মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজ সকাল সকাল না, গতকাল রাতে আমরা ঘুমিয়েছি ভোর 4টের সময়, কারণ প্রীতমের তো ডিউটি ছিল। আর এদিকে খুশি, আমি আর সিমরান তিনজন মিলে গল্প করে গেছি 4টে অবধি। তারপর প্রীতম এসে ওকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে ঘুমিয়েছি। যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি। সকালবেলা ঘুম থেকে উঠেছি কটা নাগাদ, 10:30 নাগাদ। তারপর প্রীতমের আজকে ছুটি ছিল, কিন্তু তা সত্ত্বেও ওর একটা ট্রেনিং আছে, তো প্রীতম বেরিয়ে গেছে ট্রেনিংয়ের জন্য। আর পকোকে ব্রেকফাস্ট করিয়ে আমি এখন বসিয়েছি দুপুরের রান্না। তো দুপুরের রান্না আজকে একদম হালকা পাতলা করবো। অনেকদিন করলা খাওয়া হয় না, তো গতকাল গিয়ে করলা নিয়ে এসেছি। তো করলা, আলু, পেঁয়াজ দিয়ে একটা ভাজা, ভাত, মুগ ডাল, আর তার সাথে নর্মাল বেগুন ভাজা, আর হচ্ছে বেগুনটা বেসনে পাতলা পাতলা করে কেটে ফ্রাই। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো আমার আলু করলা ভাজা অলরেডি হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি, ব্যাটার রেডি করে রেখেছি বেগুন ভাজার জন্য, বেগুন কেটে রেখেছি। আর এখানটাতে এখন বসিয়েছি এই যে মুগ ডাল। তো মুগ ডালটা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে বানিয়ে নেব। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি। আর এই যে পটলা কি, ও তাই জানতাম না। এদিকে চলছে আমার রান্না, এদিকে চলছে প্রিয়ানের রান্না। প্রিয়ান এখানে কি রান্না করছে? শসা পাস্তা। কি করছিস বাবা রান্না? শসা পাস্তা। তাকাও এদিকে, তাকাও, কি রান্না করছো? শসা পাস্তা, ঠিক আছে তুমি রাঁধো। আমার এখানটাতে মুগ ডালটাকে ভেজে এই যে আমি সেদ্ধ করে নিলাম। এখানে হচ্ছে আলু আর করলা ভাজা, এখানটাতে ভাত। হ্যাঁ হ্যাঁ, শসা পাস্তা, ঠিক আছে বানাও বানাও, আমি খাবো তারপরে। হ্যাঁ তাড়াতাড়ি বানাও, তাড়াতাড়ি বানাও। আর হলো এই যে ব্যাটার রেডি, আর এটার মধ্যে আছে বেগুনিগুলো কাটা, আর এইটা হচ্ছে স্যালাড। যাও শসা পাস্তা রান্না করো যাও। নতুন আমাদের রেসিপি শসা পাস্তা। প্রিয়ান রান্না করেছে শসা পাস্তা। করো করো করো, তাড়াতাড়ি রান্না করো বাবা। এই মুগ ডাল বসে গেছে, এটা হলেই রান্না কমপ্লিট। আর এখানে শসা পাস্তাও হয়ে গেছে। শসা পাস্তার রেসিপিটা কি দেখো, দেখো আমি দেখাচ্ছি। এই হচ্ছে পাস্তাগুলোকে চারিদিকে ছড়িয়ে রেখে মাঝখানে থালাটাকে রেখে তার উপরে দাঁড়িয়ে এতক্ষণ নৃত্য করা, আর ওদিকে শসা দুটোকে সুন্দর করে গুছিয়ে রাখা, তাই না বাবা? শসা পাস্তার রেসিপি কি? পড়ে যাওয়া, হ্যাঁ পড়ে গেল, পড়ে গেল, সব পাস্তা পড়ে গেল আর শসা ওপরে থেকে গেল, আর পকো এখানে নৃত্য করলো। এটাই হচ্ছে শসা পাস্তার রেসিপি। গুড বয়। শসা পাস্তা পড়ে গেল, তুমি ফেলেছো, তোলো একটা একটা করে, তোলো একটা একটা করে। তো এই করলা ভাজা আর মুগের ডালটা আমি দিয়ে আসবো এখন একটু সিমরানকে। আর সিমরান যাচ্ছে এখন আন্টিকে নিয়ে ডাক্তারের কাছে। তো এসেছিলো আমার জ্যাকেটটা ওর হয় নাকি দেখার জন্য, গিয়ে দেখি ওকে কেমন লাগছে, যেটা আমি আমাদের অ্যানিভার্সারিতে পরে বেরিয়েছিলাম। আয় আয় আয়, দরজাটা খোল, আমার হাতে তো এই প্লেট, তুই দরজাটা খোল, খোল দরজাটা খোল। এই যে फाइनली सिमरन रेडी। मुझसे भी अच्छा तुम पे सूट कर रहा है ये जैकेट, पता है। बहुत अच्छी लग रही है। थोड़ा घूमो पीछे, इसका पीछे वाला डिज़ाइन अच्छा है, पीछे से अच्छा आता है। हाँ बहुत बढ़िया। आंटी यहाँ पे रेडी, वहाँ पे अफशा रेडी हो रही है, फिर सब लोग जाएंगे डॉक्टर के पास नानी को दिखाने। चलेगा बबू? सिमरनদের ঘর থেকে আসলাম खुशीर কাছে। खुशी अभी काम कर रही है। खुशी आज हम लोगों को खिलाएगी राजमा। राजमा खिलाएगी ना खुशी? हाँ, और यहाँ पे अभी बर्तन धो रही है। देख के बहुत अच्छा लग रहा है मुझे कि खुशी भी काम कर रही है। अरे यार मैं करती हूँ काम। हाँ, अच्छी अच्छी बात है, अच्छी बात है। चलो जल्दी से खाना बना के फिर दे देना, ठीक है? बाय। पोके पोके পোকে, চলো 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 চলো। ইমরানরাও বেরিয়ে যাচ্ছে সবাই মিলে। এদিকে খুশি আছে, খুশির আজকে ডিউটি নেই, তো ভালো একদিক দিয়ে, না হলে পরে আমি আবার একা হয়ে যেতাম। আর প্রীতম কখন আসবে সেটা আমি জানিও না। তো পকোকে এখন খাওয়াবো ভাত, তারপরে আমি আর খুশিও খেয়ে নেবো। राजमा बन रहा है, राजमा बन रहा है। सीटी लग रहा है। तुम लोग आ जाओगे ना 4 बजे तक? बहुत बढ़िया लग रही हो। एक काजल का काला टीका लगा लेना, सच में नजर ना लग जाए, कहीं नजर ना लग जाए। हाँ कपड़ा सारा काला 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 है, तो नजर नहीं लगेगा।
তো এই এখানটাতে এখন খুশি খাচ্ছে, আমি ওয়েট করছি প্রীতম আসবে তারপরে একসাথে খাবো। পোকো বসে গেছে এখানে পকোড়া খেতে, বেঙ্গন ফ্রাই। खा रहे पोको खा लो ये खा लो খুশির তো খাওয়া হয়ে গেছে, প্রীতমও চলে এসেছে। এই হচ্ছে আজকে আমার মুগ ডাল, তার সাথে আলু করলা ভাজা, এখানটাতে স্যালাড, এই দুটো বেগুন খালি একটু ফ্রাই করতে গিয়ে বেশি পুড়ে গেছে, আর প্রীতম আনলো এখন আলু ফ্রাই। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। কেমন আছে বাবু তোমার ডালটা? আর করলা ভাজা তো খেলে না। করলা ভাজাটা তোমার যাতে খাও তার জন্যই তোমাকে আমি ডালটা দিয়েছি। থ্যাংক ইউ। আমার এই পুজো দেওয়া জাস্ট কমপ্লিট হলো, আর এদিকটাতে বাবা আর ছেলের যুদ্ধ শুরু হয়েছে। মানে পুরো অ্যাপার্টমেন্ট জেনে গেল যে পকো খেলছে, এত চিৎকার। পাপা সেজেছে ঘোড়া, বেটু ঘোড়ার উপর উঠে টকবক টকবক করছে। পকাই পড়ে যাবে, একদম কর্নারে এসে যাও। যে এবার পেটের উপরে ওঠো, পেটের উপরে ওঠো। কি মজা পেয়েছে। এলে বাবালে, কাপগুলো কেনার পর থেকে না সেভাবে ইউজই করা হয়নি। ওই একদিন সিমরানরা এসেছিল, 1-2 দিন যখন করে ওরা আসে তখন করেই কাপটাকে নামাই। তো আজকে ওই যে আন্টিকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলো, তারপরে এসেছে। তো এখন সবারই একটু চা খাওয়ার ইচ্ছে হয়েছে, তো আমি এখানে প্রীতমের জন্য চা বসিয়েছি। তো একবারে চা বানিয়ে প্রীতমকে এখানে দিয়ে চলে যাব ওই ঘরে সবার জন্য চা নেবো। তো যখন করে এই সবগুলো উপরে তুলে রাখি আমি, যখন করে আর কি চা খাওয়ার টাইম হয় বা কেউ আসে ঘরে, কারণ বাড়িতেও আমি চা খাই না, প্রীতম একাই খায়, তো তখন করে এই কাপগুলো বের করা হয়। আদারওয়াইজ প্রিয়ান তার মধ্যে একটা আমার ভেঙেও ফেলেছে, 6টা ছিল তার মধ্যে একটা প্রিয়ান ভেঙে ফেলেছে, তার ভয়েই প্যাক করে উপরে রাখা থাকে। যখন রান্না হবে মানে যখন চা হবে তখন বের করা। তো এইখানে চা তো হয়ে গেছে, আর এই যে বারান্দাটা এসেছি প্রীতমকে চাটা দিতে, এসে দেখি বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া আর বৃষ্টি। মানে দিল্লিতে বৃষ্টি শুরু হলো মানে এই ঠান্ডার আসল সংকেত যে কত ঠান্ডা পড়তে চলেছে। প্রীতম বললো এবার দেখবে খালি বরফ পড়বে না, কিন্তু এমনি জমে যাবে। তো ওদের চাটাও দিয়ে আসি এখন। বাথরুমের দরজাটা বন্ধ করো তো। পকে ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে ও জানতো আমরা ঘুরু যাবো, ও রাজমা বানাচ্ছে, তাই না পকে? আমরা ঘুরু যাচ্ছি না, বাইরে প্রচণ্ড বৃষ্টি, খুব বৃষ্টি পড়ছে বাইরে। এদিকে খুশি বানাচ্ছে রাজমা। এই যে পুরো বৃষ্টিতে রাস্তা ভেজা আমাদের। ঠান্ডাটা জমিয়ে পড়বে গো এখন, পুরো ঠান্ডা জমিয়ে পড়বে। আমি একটু গিয়ে দেখে আসি খুশি রান্না কত দূর। क्या खो गया? वो चीज़ क्या है? दिखाओ दिखाओ दिखाओ। अरे इतना अच्छा महक आ रही है बाहर से, हम तो पागल हो जा रहे हैं। এই যে খুশি টেস্টিং এর জন্য দিল, একটু খেয়ে দেখো। আর ওদিকে পকন জন্য প্রীতম নিয়ে এসেছে ছোট ছোট কেক, আর রাত্রেবেলা আমরা কেক কাটিং করবো বাবা। तो यही এখন আমরা বসে পড়ছি খেতে। खुशी ने बनाया राजमा। खुशी तेरा घुमा के अच्छे से दिखाओ तो राजमा का चेहरा। এই হচ্ছে আমি রাজমা, তার সাথে जीरा राइस। এটা আমাকে सिमरन बनाते একটু হেল্প করলো, আর বেগুন ভাজা। ये है हम लोगों का डिनर, क्योंकि कल से लेके 3 दिन तक खुशी हम लोग के साथ नहीं रहेगी, है ना। পোকোকে অলরেডি খাইয়ে দিয়েছি, এবার আমি প্রীতম আর খুশি বসে যাব খেতে। পোকো এরকম করে না, এরকম করলি তো নিয়ে নিলি আমার হাত থেকে। বাবা একটু দাও আমাকে। থ্যাংক ইউ। আমরা বড় কেকটা আজকে কাটবো না, কালকে কাটবো। কাপ কেকটা এখন খাই না বাবা। চলো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খুশি চলে গেছে রুমে, আর আমরা এখন এখানটাতে প্রীতম পোকো দেখছে কার্টুন, আর এখন ভেবেছিলাম আজকে রাত্রেবেলায় কেক কাটিং করবো, বাট এখন বাজছে কেবল 10টা। তো ওই 12টা অবধি জেগে থাকার থেকে প্রীতম বললো কালকে সকালে উঠেই আমরা কেক কাটিংটা করি, তার জন্য আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হলো, কেক কাটিং আমরা সকালে করব। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।